হ্যালো এভরিওয়ান, টেক উইথ সৌমেন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি তোমাদের দিকে শেখাবো যে তোমরা খুব সহজে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে একটা পেটিএম অ্যাকাউন্ট খুলে নিতে পারবে। তো কি করে খুলবে, কি বৃত্তান্ত সবকিছু এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে সাইডে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় বন্ধুরা, ঠিক আছে? আর বন্ধু বান্ধবের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, ভালো লাগলে ভিডিওটা একটা ভালো দেখে কমেন্ট করে দিও, ঠিক আছে বন্ধুরা? তো চলো বেশি দেরি না করে, বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফাইনালি আমরা চলে যাব এখন প্লে স্টোরে। তো প্লে স্টোর থেকে তোমরা পেটিএম যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে প্লে স্টোর। আমরা প্লে স্টোরে চলে যাব, প্লে স্টোরটা ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে এখানে সার্চ করে নেবে, ঠিক আছে, পেটিএম বলে। দেখো বন্ধুরা, এই যে আমি ফাইনালি আমার সার্চ করা আছে, ঠিক আছে, মানে আমার ডাউনলোড করাই আছে। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য এটা করলাম, ঠিক আছে বন্ধুরা? তো এই দেখো, আমার পেটিএম ডাউনলোড করা আছে, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিও, ঠিক আছে বন্ধুরা? তো চলো এবার ওপেন করে নেই। এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে ওপেন করে নেবো, ঠিক আছে? তো এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছ বন্ধুরা, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ফোন নম্বর দিয়ে তোমার দিকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে বন্ধুরা? তো আমি ফাইনালি ফোন নম্বর দিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এখানে একটা ওটিপির অপশন চলে এসছে। তো এই ওটিপির অপশনটায় ক্লিক করে নিও। তারপর এখানে অ্যালাউ করে দিও। অ্যালাউ করে দেওয়ার পর কিছুক্ষণের পর একটা ওটিপি আসবে, দেখো বন্ধুরা, অ্যালাউ অ্যালাউ উইথ সোয়েন। এই দেখো, ইউজ ইন দ্য অ্যাপ, ঠিক আছে, ওকে করে নিলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ। এবার একটা ওটিপি আসবে, দেখো বন্ধুরা, এখানে, ঠিক আছে। এই দেখো, অটোমেটিক ওটিপি ভেরিফাই হয়ে গেল, দেখো, ঠিক আছে। এই দেখো, আমার পেটিএম যে অ্যাপটা সেটা এবার চালু হয়ে গেল, দেখো কি ইন্টারফেসটা এরকম দেখতে পাচ্ছ। এরকম পেটিএম অ্যাপটার ইন্টারফেস এরকম চলে এসেছে, দেখতে পাচ্ছ। এই কোণে আমি সাইন করব, সরি, এই যে এখানে চলে যাব, দেখো বন্ধুরা, এইখানে ওকে করে নিলাম। ওকে করে নেওয়ার পর এই যে আমার ব্যাংক এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। কেন আমার আগে থেকে এটা ছিল, আমি ডাউনলোড করতে আমার অবশ্যই মানে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। তো তোমরা এখান থেকে আরো অন্য ব্যাংক অ্যাড করতে পারবে, ঠিক আছে। এই অপশনটায় যাবে, এখানে দেখো দেখিয়েছে, ঠিক আছে, আমার দুটো ব্যাংক অ্যাড আছে আপাতত, একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ঠিক আছে। তো এরকম, তো আমি এখান থেকে ব্যাক চলে যাব। এবার এখান থেকে তোমরা পয়সা ট্রান্সফার কি করে করবে, তো মোবাইলের মাধ্যমে, মোবাইল মানে ফোন নম্বরের মাধ্যমে। তো এখানে দেখো, এই যে এখানে ফোন নম্বরের মাধ্যমে তোমরা পয়সা ট্রান্সফার করবে, দেখো বন্ধুরা। এখানে সার্চ এরকম আসবে, আসার পর এখানে নাম্বার দেবে, তোমাদের যে নম্বরে পয়সা পাঠাতে চাও নম্বর দিয়ে তোমরা অ্যাক্টিভেট করে নেবে, ঠিক আছে, মানে পয়সা পাঠাবে, ঠিক আছে বন্ধুরা। আমি ব্যাক করে নিলাম। আর এখান থেকে এই যে এইখান থেকে তোমরা ব্যাংক অ্যাকাউন্টের সাহায্যে পয়সা পাঠাতে পারো, ঠিক আছে। কারোর যদি ব্যাংক অ্যাকাউন্ট দেয়, তোমরা এন্টার ব্যাংক অ্যাকাউন্ট আইএফসি কোড এখান থেকে দিয়ে পয়সা তোমরা ট্রান্সফার করতে পারবে, ঠিক আছে। দেখো, এখান থেকে ওকে করে নেওয়ার পর এরকম একটা অপশন আসবে, এখানে ব্যাংক অ্যাকাউন্ট ভরে দেবে, এখানে হচ্ছে আইএফসি কোড দিয়ে দেবে, প্রসেস করে দেবে। তারপরে তোমরা ব্যালেন্স কত টাকা পাঠাতে চাও সেই ব্যালেন্সটা ভরে দেওয়ার পর তোমাদের টাকা ট্রান্সফার হয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে। আর হ্যাঁ, এখানে কাকে কাকে পয়সা পাঠিয়েছো সব হিস্ট্রি এখানেই তোমাকে দেখা দেবে। এই যে এইখানে দেখো বন্ধুরা, এই যে ব্যালেন্স এন্ড হিস্ট্রি, ঠিক আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমার দিকে এই নিচের দিকটায় যাবে, এখানে দেখিয়ে দেবে পুরো ইন্টারফেস, কাকে কাকে পয়সা পাঠিয়েছো, কে পাঠিয়েছে, সবকিছু এই হিস্ট্রিতে এখানে পেয়ে যাবে, ঠিক আছে। আর ব্যালেন্স চেক করবে এখান থেকে, দেখো এই যে চেক ব্যালেন্স লেখা আছে, এখানে ওকে করার পর তোমরা এখানে ব্যালেন্স চেক করে নিতে পারবে, ঠিক আছে। এখানে একটা নম্বর দেবে, তোমাদের যে নম্বরটা 6 ডিজিটের পিন বানানো থাকবে সেই পিনটা তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। দেওয়ার পর তোমাদের এখানে ব্যালেন্সটা শো করে দেবে, ঠিক আছে। তো আমি ব্যাক করে দিচ্ছি।
আর হ্যাঁ, কাউকে যদি স্ক্যানার দিতে চাও, ঠিক আছে, সেই স্ক্যানারের মাধ্যমে পয়সা পাঠাবে, তো এই স্ক্যানারটা তার দিকে দিয়ে দেবে। দেখো এই যে স্ক্যানারটা আছে, এই স্ক্যানারটা তার দিকে খুলে দেবে, তো এই স্ক্যানারের মাধ্যমে তারা পয়সা পাঠাতে পারে। কেউ যদি বন্ধু বান্ধব হয়ে থাকে, তারা এই স্ক্যানারটা বা তোমরা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারো, তারা স্ক্যানারেই পয়সা পাঠিয়ে দিতে পারবে। আর এই যে উপরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউপিআই আইডি, ঠিক আছে। এই আইডি থেকেও তোমরা পয়সা নিতে পারবে, ঠিক আছে, রিসিভ করতে পারবে। আর এখানেও দেখা যাচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছে, এই যে ইউপিআই আইডি, ঠিক আছে, এই যে ইউপিআই আইডি, এখান থেকেও তোমরা পয়সা রিসিভ করতে পারো, ঠিক আছে বন্ধুরা। আর তোমরা যদি কোনো এতে স্ক্যান করতে চাও, মানে কোনো স্ক্যানারে, তো তো এইখান থেকে স্ক্যানার করে নিতে পারবে, ঠিক আছে। আর হ্যাঁ বন্ধুরা, এখান থেকে তোমরা শেয়ার কিউআরটা শেয়ারও করতে পারবে। দেখো এখানে, এই যে এখানে দাবাবে, দাবানোর পর এখান থেকে তোমরা কিউআরটাকে শেয়ার করে দিতে পারবে, ঠিক আছে। এই যে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, যেখানে শেয়ার করতে চাও বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারবে, ঠিক আছে বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি প্রোফাইলের ফটো চেঞ্জ করতে চাও, তো এইখানে যাবে, এই প্রোফাইল সেটিং বলে অপশনটা আছে, এই অপশনে ওকে করবে। ওকে করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এখানে প্রোফাইল বলে যে লেখা আছে, এই প্রোফাইলে চলে যাবে, ঠিক আছে। প্রোফাইলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তো এখানে যে পেন্সিল আইকনটা আছে, এই পেন্সিল আইকনে ওকে করবে। তো এখানে ভিউ প্রোফাইল ফটো চয়েস ফ্রম গ্যালারিতে চলে যেতে পারবে, ক্লিক ফটো করতে হবে, ঠিক আছে। এখান থেকে তোমরা ফটো সেভ করতে পারবে খুব সহজেই, ঠিক আছে। তো আমি ব্যাক চলে গেলাম। তো বন্ধুরা, এখান থেকে তোমরা অ্যাড্রেসও চেঞ্জ করতে পারো। দেখো এই যে অপশনটা আছে, এই সেভ অ্যাড্রেস বলে, এখান থেকে অ্যাড্রেস চেঞ্জও করতে পারো, নতুন অ্যাড্রেসও তোমরা এখানে দিতে পারো, ঠিক আছে। তো তোমরা এখান থেকে ওপেন করে নিলে, ওপেন করে নেওয়ার পর এই যে উপরের অপশনটা দেখো, এই যে অ্যাড নিউ বলে আছে, এখানে নিউ অ্যাড্রেস তোমরা দিতে পারো, ঠিক আছে। আমার এখানে পুরনো অ্যাড্রেস দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে ব্যাক করে নিই। আর বন্ধুরা, এখান থেকে তোমরা চেঞ্জ ইউপিআই পিন করতে পারো। দেখো বন্ধুরা, এই যে উপরের অপশনটা আছে, এটা হচ্ছে চেঞ্জ ইউপিআই পিন, ঠিক আছে। তোমরা এই অপশনটায় গিয়ে ইউপিআই পিন চেঞ্জ করতে পারো, ঠিক আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে সব ইউপিআই পিনের অপশন দিয়ে দিয়েছে, এই যে উপরেরটা, এখান থেকে তোমরা ইউপিআই পিন চেঞ্জ করতে পারো, ঠিক আছে। আর এই যে অপশনটা দেখতে পাচ্ছ, এই যে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ, এখান থেকে ল্যাঙ্গুয়েজ তোমরা চেঞ্জ করতে পারো। এখান থেকে ওপেন করে নিলে এখানে ইংলিশ, হিন্দি, মানে অনেক রকম ল্যাঙ্গুয়েজ এখানে আছে, মারাঠি, গুজরাটি, বাঙালি, সব রকম, ঠিক আছে। তোমরা তোমাদের মনের মতো ল্যাঙ্গুয়েজ চুজ করে নিও, ঠিক আছে। নিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করবে, তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। আমি ফিলহাল ইংলিশে রাখছি, আমি ব্যাক করে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, এখান থেকে তোমরা লক আউটও করে নিতে পারো। দেখো এই যে নিচের অপশনটা, এখান থেকে লক আউটও করে নিতে পারো, ঠিক আছে। এইটা ওপেন করলে এখান থেকে লক অ্যাপ, লক আউট ইনস্টেড, ঠিক আছে। এই যে, তো আমি ব্যাক করে নিচ্ছি ফাইনালি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এরকম ভিডিও আমি তোমাদের জন্য আনতে থাকি, ঠিক আছে। আর বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, ঠিক আছে। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই।